আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আমার আজকের এই ভিডিওর টপিক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়, যেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন, অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আর এই ব্যাপারটা নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন বা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সো ভিউয়ার্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই রুলসটা সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই দুটো জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এক নাম্বার আর একটা হচ্ছে পারসন। সো হোয়াট ইজ নাম্বার? আমরা শুরুতে যদি নাম্বার নিয়ে কথা বলি, নাম্বার হচ্ছে দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি। এক নাম্বার হচ্ছে সিঙ্গুলার আর দুই নাম্বার হচ্ছে প্লুরাল। সো সিঙ্গুলার মিন্স এক, যেটা দ্বারা এক বোঝাবে বা একের উপরে বোঝাবে না। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বয়, গার্ল, বুক, হি, শি, ইট, রহিম, করিম এটসেট্রা। সো এগুলো দ্বারা এক বচন বোঝাচ্ছে। আর যদি আমরা প্লুরালের দিকে তাকাই তাহলে প্লুরাল মিন্স হচ্ছে একের অধিক, যেটা একের চেয়ে বেশি বোঝাবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি বয়েজ, গার্লস, বুকস, দে, উই এটসেট্রা। এই হচ্ছে নাম্বারের কাহিনী এখানেই শেষ। সো এখন যদি আমরা পার্সনের দিকে লক্ষ্য করি, পার্সনের মানেটা কি? পার্সনের মানে হচ্ছে বাক্যে ব্যবহৃত নাউন প্রোনাউন দ্বারা যেসব ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটাই মূলত পার্সন। আমরা জানি পার্সন হচ্ছে তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই অর্থাৎ আমি এবং আমরা। সেকেন্ড পার্সন ইউ, তুমি, তোমরা। আর এই আমি, আমরা, তুমি, তোমরা এগুলা ছাড়া বাকি যা আছে বাকি হচ্ছে থার্ড পার্সন। সুতরাং পার্সন সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। আই, উই, ইউ এগুলো ছাড়া বাকিগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আসি আমরা রুলসের ব্যাপারে। আমাদের রুলসটা আসলে কি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখন যদি আমরা থার্ড পারসন দেখি, থার্ড পারসন কোনগুলো হতে পারে? যেমন হচ্ছে আই, উই, ইউ ছাড়া আর কোনগুলো থার্ড পারসন সাবজেক্ট হতে পারে? হি, শি, ইট, দে, রহিম, করিম। সো এগুলো হচ্ছে থার্ড পারসন। অ্যান্ড থার্ড পারসনের মধ্যে আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। থার্ড পারসনের মধ্যে প্লুরাল হলে আবার এই রুলসটা কাজে দিবে না, থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার হতে হবে। এখন যদি আমরা এক্সাম্পলের দিকে চলে যাই, আমরা এক্সাম্পল দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। যেমন আমরা শুরুতে যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আমি খাই, আই ইট। তুমি খাও, ইউ ইট। আমি খাই এটা হচ্ছে ফার্স্ট পারসন আই, তুমি খাও ইউ এটা সেকেন্ড পারসন, তারা খায় দে ইট। এইখানের মধ্যে দে এটা হচ্ছে থার্ড পারসন, বাট এটা থার্ড পারসন প্লুরাল। সো এইখানের মধ্যে এস বাই এস যুক্ত হবে না। এখন আমরা যদি নিচে লক্ষ্য করি, সে খায়, হি ইটস। এখানে কেন এস যুক্ত হলো? কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। হ্যাঁ, তারপরে যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি, রহিম খায়, রহিম ইটস। রহিম যেহেতু একজনের নাম সেহেতু এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হিসাবে আমরা ইটসের সাথে একটা এস যুক্ত করলাম। আই হোপ আপনাদের মধ্যে একটা ক্লিয়ার ধারণা চলে আসছে আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, কেন যুক্ত করতে হয়। আর এটা নিয়ে আসলে আমি আশা করি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। নিচে আমি দুইটা টেস্ট দিয়ে রাখলাম, আপনারা এটা আসলে কি হতে পারে আমাকে জানাবেন। আনসারটি কী হতে পারে? যেমন সে যায়, হি গো হবে না হি গোজ হবে, অথবা রহিম খেলে রহিম প্লে হবে নাকি রহিম প্লেস হবে। এই দুইটা আনসার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।